ওর মাথায় ছিল না কয়েকদিন আগে এইসব সন্ন্যাস ফন্যাস? ও বাবা রে, ওর মাথায় তো অনেক দিন। তারপরে এমন সন্ন্যাস মাথায় এসেছে এখন, বলছে বাড়ি ছেড়ে কোথায় যাবোই না। এখন হচ্ছে হিমালয় চলে যাবো আমাদের বাড়ি। এখন যে বিয়ে করে সংসার করে বাবা মাকে দেখবে, আর আমি হচ্ছি সবাইকে দেখার দায়িত্ব নিতে। ভাই দেখবে বাবা মাকে, সব বিয়ে টিয়ে করে। আমি পুরো জগৎকে দেখবো। এই ডেফিনেশনে আমাদের জেনারেশনের লোকজন। ও বিয়ে করেছে 18 বছরে, এখন 2 বছর বাচ্চা আছে, মেয়ে আছে। আর এই হচ্ছে মোমো চলে এসেছে, চিকেন মোমো। ওই দেখো আবার সবুজ রঙের। খাওয়া দাওয়া আজকে সবাই মিলে একসাথে করলাম। ওই তো লুঙ্গি খুলে যাচ্ছে, যাই হোক। তারপরেই চলে এসেছে আমাদের সামনে স্পেশাল ললিপপ। স্টেশনে এলে যদি দেখা হয় তাহলে একটু দেখা হবে, কথা হবে, পরিচয় হবে। আপনি সত্যি এখানকার কফিটা কিন্তু মারাত্মক মানে বাপুদা, সুপার মানে কি কোয়ালিটি বল। দুধের কোয়ালিটিটা খুব ভালো। আমাদের এদিককার দুধের কোয়ালিটি কিন্তু। ভাইয়ের জন্মদিনটা আমরা একটু সেলিব্রেট করছিলাম বিজ্ঞাপনে, খুব ভালো লাগছিল, লাইটিং ফাইটিং ছিল। খুব ভালো থাকিস ভাই, সুস্থ থাকিস, আগামী জীবন তোর খুব ভালো কাটুক, সমস্ত স্বপ্ন তোর পূরণ হোক, আনন্দময় হোক। আমরা সব কেক ফেক খাচ্ছিলাম, ওকেও কেক খাইয়ে দিলাম। খুব ভালো থাকিস ভাই, অল দি ভেরি বেস্ট। তোমার নাম কি? অস্মিতা মালিক। ভালো আছো? আমার ভিডিও দেখো তুমি? আরে থ্যাংক ইউ। হঠাৎ করে দেখা ওর সাথে। থ্যাংক ইউ দিদি ভাই, থ্যাংক ইউ সো মাচ। হঠাৎ করে দেখা। এখন আমরা এসেছি একটুখানি টুপি নেবো আমাদের এখানে। কোন দোকানে এসেছি এখন বলে লাভ নেই, প্রমোশন হয়ে যাবে। আমাকে বিনা পয়সা দেবেন। টুপিটা কাকে পড়াবি তুই? টুপিটা তো নিজেই পরবো। হচ্ছে প্রদীপ কাকু নমস্কার, টাটা, হ্যালো। আর এইখানে হচ্ছে আপনার নামটা? সোমা ঘোষ। আচ্ছা, কি বলবো, কাকিমা বলি না জেঠিমা বলবো? কাকিমা, দিদিমা বলবো? দিদিমা বলবো না? খুব ভালো লাগলো, দেখা হলো। যে তুমি স্টেশনে এলে যদি দেখা হয় তাহলে একটু দেখা হবে, কথা হবে, পরিচয় হবে। আপনি রানাঘাটি থাকেন? হ্যাঁ, আমি রানাঘাটে এই মালঞ্চ স্কুলের ওইখানে। আচ্ছা, খুব ভালো লাগলো। ভালো থাকবেন, আশীর্বাদ করবেন। নিশ্চয়ই, তোর দেখি বলেই তো ভালো লাগলো। আমার আরো বেশি ভালো লাগলো, কাকুর নাম প্রদীপ। প্রদীপ কাকু, আর প্রদীপ দাকে তো প্রদীপ দা বলি। কেউ তো থাকে, ওই যে আমার ভাই হয়। টাটা, শুভরাত্রি। শুভরাত্রি প্রদীপ কাকু। হ্যাঁ, এই যে সতীনকে মারছে। কিছু বোঝে না। ওখানে বিপ থাকবে। আর তারপরে আমরা একটু এলাম কোথায়? পাঁচবিড়াতে আমরা এসেছি। এই যে আমাদের অনেকবার বলেছি শুভদাকে আসতে। ভাই ভালো আছিস? তোর মুখটা ভালো আছে? মুখটা ভালো আছে? হ্যাঁ, তা থাকবে কেন? জীবনে শুনলাম না যে মুখটা ভালো আছে। শুধু ওরা কাটি করলে কি আর থাকে? যাই হোক, এই হচ্ছে এখন আমরা কফি নিয়ে নিয়েছি, এরপরে আরো পরপর আসতে থাকবে, তাই তো? ওকে, চলো। সত্যি এখানকার কফিটা কিন্তু মারাত্মক মানে বাপুদা, সুপার মানে কি কোয়ালিটি বল। দুধের কোয়ালিটিটা খুব ভালো। আমাদের এদিককার দুধের কোয়ালিটি কিন্তু দারুণ, এটা মানতে হবে। কি ভাই, খুব ভালো। ও খুব অমনস্ক আজকে। এইসব ছেলেপেলেকে নিয়ে কি যে করবো, কোন মেয়ের প্রেমে আবদ্ধ আমার জীবন, আমি বুঝি না, আমি জানি না। আমি হলাম জন, আমি ভালো গান করি, আমি মেয়েদেরকে পাই না, তার জন্য আমার কষ্ট। আর এই হচ্ছে মোমো চলে এসেছে, চিকেন মোমো। ওই দেখো আবার সবুজ রঙের, এখানে আবার চিলি সস, এখানে স্যুপ দিয়েছে, এখানে আবার লাল সস। খুব পছন্দের এনার, খুব ভালো খেতে। আমাদের গ্রুপে আবার আরেকজনেরও পছন্দের এটা, তাই না বল জন? কোয়ালিটি আছে, কোয়ালিটি আছে। হ্যাঁ, চাটনিটা যেমন ইচ্ছে এটাই শুধু খেয়ে নেওয়া যাবে। ফাটাফাটি করে, ফাটাফাটি। তারপরেই চলে এসছে আমাদের সামনে স্পেশাল ললিপপ, যেটা জন বলেছে খাবো না, নাকি দেখা যাক। জনের চোখটা ছলছল চলতে কি কষ্ট পাচ্ছে। হাসি মাখা ললিপপ হাতে। আর এই হচ্ছে ললিপপ, এরকম করে মাখিয়ে নাও। যারা যারা লোভ পাচ্ছ, লোভ পাও, কি আর করবো বলো। আজকে শনিবার, যেহেতু বাইরে আছি তাই খাচ্ছি আজকে, ভগবানকে বলে নিয়েছি। আর আমার মা এই ভিডিওটা দেখে আমাকে যা গালাগালি করছে আমি বুঝতে পারছি। থ্যাংক ইউ সবিতা দি। এই চিকেনের ভালোবাসা আপনার এই গালাগালির কাছে কিচ্ছু না আমার কাছে। এর সাথে ভাগ হবে না? আমি তো একটা কথাই বলতে পারি যে একটা মেয়ে দিয়ে দাও আর খাসি মুরগি দিয়ে দাও, আমি মেয়েটাকে চয়েস করবো না, খাসি মুরগিটা আগে, তারপরেরটা পরে। হচ্ছে আমার ছোটবেলাকার বন্ধু ব্রহ্ম, আর হচ্ছে ভাই ওর। আমার বন্ধু ব্রহ্ম বলছে ও সন্ন্যাস গ্রহণ করবে। কেন ভাই তুই বল সুবীর? ওর মানে
মানে লাইফে কোনো ওর কোনো চাওয়া পাওয়া নেই। নেই। না না, এটা কোনো ইয়ার্কি না, কিন্তু আমি সত্যি বলছি, অনেস্টলি বলছি। কেন তুই কেন সন্ন্যাস নিবি? লাইফে কোনো আর চাওয়া পাওয়া ভাই নেই। ও এখন নিরামিষ খায় হ্যাঁ। ভাই, এটা ওই কেন? খাবারগুলো আমি খাই নিরামিষ খাওয়ার পেছনে নিরামিষ খাওয়ার পেছনে তোকে পডকাস্টে বসতে হবে, না তো হবে না। ওটার পেছনে তো বহু কারণ। তুই কোথায় যেতে চাস আর কি সন্ন্যাস নিয়ে? আমি যেতে চাই এখন হচ্ছে হিমালয় চলে যাবো, আপাতত বাড়ি যাই। এই- এখন যে বিয়ে করে সংসার করে বাবা মাকে দেখবে, আর আমি হচ্ছে সবাইকে দেখার দায়িত্ব মানে নিতে চাই। ভাই দেখবে বাবা মাকে সব বিয়ে টিয়ে করে। আমি পুরো জগৎকে দেখবো। এই ডেফিনেশনে আমাদের জেনারেশনের লোকজন ও বিয়ে করেছে 18 বছরে, এখন 2 বছর বাচ্চা আছে, মেয়ে আছে আমাদের ভাইজি। মানে আমি কি বলবো, মানে আমার তো সত্যি এই কার সাথে মিশে এসব এসছে মাথায়। নিজের সাথে নিজেকে খোঁজো, নিজেকে খোঁজো, নিজের পরমাত্মাকে খুঁজতে হবে এখন। क्या बात। আমার আর কিছু বলার নেই, গালাগালিও মারতে পারছি না অন স্ক্রিন। কি বলবো আমি, আমার সত্যি কিছু বলার নেই অনেস্টলি। আচ্ছা, রাত্রে চলে এসেছি বাড়িতে, আর তারপরেই আমি তো ব্রহ্মের কথা শুনলাম। ব্রহ্মের কথা শুনে আর মাথা কাজ করেনি। ও নাকি সন্ন্যাস গ্রহণ করবে, কে আমার এক বন্ধু। হ্যাঁ, সে ব্রাহ্মণ নাকি? ওই হচ্ছে হিমালয় চলে যাবে। হ্যাঁ, এরকম হ্যাঁ, সত্যি সত্যি। বললেই চলে যাবে। আরে সেদিনকে কে বলো তো? আরে তোমাকে বললো তোর মা, ওর মা বললো না? ও হ্যাঁ, ওর বিয়েতে, তিতলির বিয়েতে। ওর মা হ্যাঁ আমাকে বলেছে যেতে ওদের বাড়িতে। ও বলছে ও আমি মাছ, মাংস সব ছেড়ে ও দিয়েছে। মাছ মাংস সব ছেড়ে দিয়েছে। ও বলছে আমি হিমালয় চলে যাব, সন্ন্যাস গ্রহণ করবো, বোঝা। ভাই বিয়ে করবে। আমি অনেকবার ধরে ঘুরিয়েছি, তারপরে ভিডিওতে দেখিয়েছি সবাইকে। হ্যাঁ, আর ভাই বিয়ে করবে, মা বাবাকে ভাইয়ের বউ দেখবে, আমি চলে যাবো, আমি সবার জন্য দেখবো, অনেক এই দিন, সব অনেক বলছে। দিন, অনেক এটা দিন ওর যাবত। ওর মাথায় ছিল না কয়েকদিন আগে এইসব সন্ন্যাস ফন্যাস? ও বাবারে, ওর মাথায় তো অনেক দিন। তারপরে সবই তো মনে। এমন সন্ন্যাস মাথায় এসেছে এখন, বলছে বাড়ি ছেড়ে কোথায় যাবোই না। না যায় বললো সন্ন্যাস করবে কেন? কেন দাও না ভাই দাবে, যেটা সত্যি, মানে আমি ওর কথাবার্তা শুনে ও এত তরকারিটা খেয়ে নেওয়া তো? বলছে আমি মাছ মাংস জীবনে খাবো না, আমি গীতা পড়ি, এই পড়ি সেই পড়ি। আমি বলছি ভাই এত তোর ওরকম বয়স হয়, ছেলে 26। মানুষ, বাচ্চা ছেলে। বললাম বয়স তোর 26, একসাথে পড়াশোনা করেছি, এসব করিস না ভাই। বোঝা গা, গিয়ে বোঝা। অনেক বুঝিয়েছি ওকে আমি। পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে, ওই নিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে গেছে। ওর মা পারছে না ওকে আর। ওর মাথা কাজ করছে না, ওর মাথা হ্যাং হয়ে গেছে। ও কার সাথে কোন সঙ্গে আছে কে জানে। ওকে নিয়ে চলেছে আবার সুন্দরবন চল। সঙ্গ দোষ, বহু খারাপ দোষ। সঙ্গ দোষ একবার যদি চলে আসে সমস্যা হয়ে যাবে। ওটা বিচি বিচি থাকলে দাও, নাহলে দিও না। লঙ্কা বাদ দিয়ে ও বাবা, উঠছিল দুখানা, পড়ে গেল একখানা। দিচ্ছি, দাঁড়া। যা বাবা, দিচ্ছি, ওবেলা ওকে দিয়েছি, তোর পাতে পড়েনি, তখন দেখতে পাই। ডাল আমি দিতে বলছি না তো তোমাকে, তাহলে কি বলছি শুধু করবো? বিচি দাও। দিচ্ছি আর নেই। ও, তাহলে দিয়ে দাও। দেখো তোমার ওই পাতে পড়েছে নাকি? তা দিতে হবে না। আর কাঁচা ইয়ে দিল না তো? ডাটা? ও আমার ডাটা খায় না। রাত্রে আমি একটা রুটি নিয়েছি, একটা রুটি খাবো, জল খেয়ে পেট ভরা। হ্যাঁ, বাবা তো এটা আবার কি তরকারি? এই পটল পটল আমি খাবো না, ভালো লাগে না। খেয়ে নি, বামন খাবি? তো কোন তরকারি সব থেকে ভালো লাগলো? আমার খারাপ লাগেনি আর। সব ভালো। ওর আজকে শরীর ভালো লেগেছে। এখানে ফাঁকা জায়গা, এত সুন্দর ফাঁকা জায়গা দিয়ে দিচ্ছি, আর দিতে হবে না, থ্যাংক ইউ। আলু ফালু খাবো না, একটু ইয়ে নিয়ে নাও। এটা করবো, এটা করবো না চিলা তুই ভালো। আর ও খাবি, আমি খাবো না। হাফ নিয়ে নাও, হাফ তুই নিয়ে নিস। এই সাইড সব 4 রকম 5 রকম তরকারি, ও সেরা বিচি। ওইটা কটা রুটি খেলেন? কটা এনেছেন? 10টা। বাহ, ভালো করেছেন, এরকম করে খেতে হবে। হেবি লাগে। আগে একজন ভদ্র মহিলা, তিনি আমাকে বললো খুব ভালো থাকতে, ওনার সাথে দেখা হলো, খুব ভালো লাগলো। ওনার বরের নাম প্রদীপ। উনিও আবার এগিয়ে যায় আগে। এই যে রাস্তায় বেরোলে যখন তোমাকে পেছনে রেখে এগিয়ে যায়, উনিও দেখছি এগিয়ে যাচ্ছে। বলি আর না। শোনে, কথা ডাকলে শোনে না, ঠিক আছে, অনেকক্ষণ পড়া শুনেছে। তখন আমি ভাবছি তোমাকে রিলেট করতে পারছি। হ্যাঁ তাই তো। তবে আজকে আমি একটা রুটিতে 4 রকম তরকারি, ওফ আলাদাই ব্যাপার, পুরো কচি করে খাওয়া দাওয়া, জমজমাট। ফাটাফাটি খাওয়া দাওয়া আজকে সবাই মিলে একসাথে করলাম। বইটা লুঙ্গি খুলে যাচ্ছে, যাই হোক, চালাতে আজকে এইটুকুই থাকলো ভিডিও। দেখা হচ্ছে আগামীকালের নতুন ভিডিওর সাথে। তবে আগামীকাল আর শনিবার থাকছে না, আগামীকাল পড়ছে রবিবার, মানে নিরামিষ হবে না।